হঠাৎ যদি একদিন ভোরে ঘুম ভাঙে কিন্তু সূর্য না ওঠে, আকাশের রং হঠাৎ অচেনা হয়ে যায়, দুনিয়ার সব শব্দ থেমে যায়, তুমি কি প্রস্তুত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন, কিয়ামত আসবে হঠাৎ। মানুষ ভাববে জীবন আগের মতোই চলছে, কিন্তু মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। আজ আমাদের চারপাশে কি সেই নির্দেশনাগুলো দেখা যাচ্ছে না? দেখো দুনিয়াকে, মানুষ দৌড়াচ্ছে দুনিয়ার পেছনে, টাকা, খ্যাতি, চাকরি, আনন্দ, কিন্তু নামাজের সময় নেই, তওবার কথা মনেও পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সময় দ্রুত যাবে, ভালো কাজ কমে যাবে, মানুষ দুনিয়ার প্রেমে অন্ধ হয়ে যাবে, তখন কিয়ামতের সময় নিকটে। আজ আমরা কি তা দেখছি না? সকালে চোখ খুলি ফোনের স্ক্রিনে, রাতে ঘুমায় ফোনের আলোয়। সোশ্যাল মিডিয়া ভরা গীবত, মিথ্যা খবর আর প্রতারণায়। মিথ্যা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে, মানুষ সত্যকে ভুলে যায়। হাদিসে এসেছে, কিয়ামতের আগে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মিথ্যা সহজে বিশ্বাস করা হবে, মানুষ হালাল আর হারামের পার্থক্য ভুলে যাবে। আজকের পৃথিবী কি হুবহু তাই? প্রকৃতিও আজ কাঁদছে, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড আর ঝড় প্রতিদিন মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। একদিনের মধ্যে শহর ডুবে যাচ্ছে, গ্রাম ভেসে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে, বিপর্যয় একের পর এক আসবে। আজকের খবরের শিরোনামে কি সেই সতর্কবার্তা নয়? কিন্তু শুধু প্রকৃতি নয়, মানুষের হৃদয়ও নষ্ট হয়ে গিয়েছে, লজ্জা হারিয়ে গিয়েছে, অশালীনতা বেড়েছে, মদ্যপান আর গান বাজনা জীবনের অংশ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লজ্জা থাকবে না, যখন নারী সংখ্যা বাড়বে, যখন গান বাজনা জীবনের অংশ হয়ে যাবে, তখন কিয়ামতের সময় নিকটে। দেখো আজকের সমাজ, রাস্তা, বাজার, ক্লাব, সোশ্যাল মিডিয়া, সব কিছু কি সেই হাদিসের প্রতিচ্ছবি নয়? পৃথিবীও অশান্ত, কখনো যুদ্ধ, কোথাও রক্তপাত, মানুষ মানুষকে হত্যা করছে মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে, মানুষ কারণ ছাড়ে একে অপরকে হত্যা করবে। আজ খবর খুললেই তা চোখে পড়ে, আকাশও যেন সতর্ক করছে, কখনো সূর্যগ্রহণ, কখনো রক্তিম চাঁদ, বজ্রপাত যেন বলছে, ফিরে আসো, সময় বেশি নেই। হাদিসে এসেছে, যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেদিন আর তওবা কবুল হবে না। আজ আমরা সেই সময়ের আগেই দাঁড়িয়ে আছি, নিদর্শন একে একে স্পষ্ট হচ্ছে, তবু মানুষ ব্যস্ত দুনিয়ার পেছনে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি আজই আল্লাহর দিকে ফিরছো, নাকি অপেক্ষা করছো সেই দিনের জন্য যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে? সময় খুব অল্প, আজই ফিরে আসো আল্লাহর দিকে, কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে।